তেতো উচ্ছের অস্বাভাবিক স্বাদ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ উচ্ছে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই উচ্ছেটা আমি কিভাবে করেছি চলুন দেখি। এর জন্য মাছ নিয়েছি, কাতল মাছের পেটির টুকরো, তাজা মাছ, নুন হলুদ দিয়ে ধুয়ে, হাত ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। সবগুলি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ মাখা হয়ে গেছে। এদিকে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে মাছ ভাজা হবে। কড়াইও গরম হয়েছে, তেলও গরম হয়েছে। এখন মাছগুলি একে একে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। মাছের পেটের টুকরোই হতে হবে এবং বড় মাছ হতে হবে। আর মাছগুলি খুব ভালো ভাজা হয়ে গেছে। উচ্ছে, পেঁয়াজ সমান সমান নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলি ভালো করে ধুয়েছি। কড়াইতে মাছ ভাজার তেল আছে, আরও তেল দিলাম। এই ভাজাটাতে একটু তেল দিতে হয়, তেলটা একটু বেশি দিয়েছি। কাঁচা লঙ্কা এই পরিমাণে একটু ঝাল হলে ভালো লাগবে। আর পেঁয়াজগুলি এরকমভাবে কুচি করে নিয়েছি, গরম তেলে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে নুন দিচ্ছি, তাহলে পেঁয়াজ নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হবে। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা ভাজা করছি। স্টেপ বাই স্টেপ পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। এইরকম হয়েছে। এখন আমি উচ্ছেগুলি দেব এর মধ্যে। এই যে রঙটা যখন এরকম হয়েছে এবং ছড়িয়ে দিচ্ছি। লো ফ্লেমে পেঁয়াজগুলি ভাজা হয়েছে। এরপর উচ্ছেগুলি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। উচ্ছে দিয়েছি, এর জন্য নুন দিয়েছি, হলুদ দিয়েছি। নুন হলুদটা পেঁয়াজের সাথে উচ্ছের সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আছে। উচ্ছেগুলি পেঁয়াজগুলি সুন্দরভাবে ভাজা হবে। ছড়িয়ে দিচ্ছি কড়াইতে। মাছগুলি ভাজা হয়েছে, কাটা ছাড়িয়ে নেব। এদিকে উচ্ছে আর পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। এই যে এরকম এখন যেমন পেঁয়াজ আর উচ্ছে ভাজা হয়েছে এরকমও খাওয়া যায়। আর আমি এখানে আরেকটা উপকরণ দেব। এই যে মাছগুলি কাটা ছাড়িয়ে নিয়েছি। কাটা ছাড়ানো মাছগুলি কি করব দেখাবো। এই যে উচ্ছে আর পেঁয়াজগুলি যে ভাজা হয়েছে, এই যে এরকম হয়েছে, উচ্ছেগুলিও নরম হয়েছে, পেঁয়াজগুলিও ভাজা হয়েছে, এরকম দেখতে হবে। তখন আমি এই যে কাটা ছাড়িয়ে নেওয়া মাছ দিয়ে দিচ্ছি উচ্ছে আর পেঁয়াজ ভাজার মধ্যে। কাতল মাছ যে ভাজা করে কাটা ছাড়িয়েছিলাম, এই মাছগুলি দিয়ে দিলাম উচ্ছে আর পেঁয়াজের মধ্যে এবং পেঁয়াজ আর উচ্ছের সঙ্গে মাছগুলি এভাবে ছড়িয়ে দিলাম। আরও একটু নুন দিলাম। নুনটা মাছ আর উচ্ছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছ দিয়েছি এর জন্য নুন দিয়েছি। মাছ ভাজাতেও তো নুন ছিল, তারপরেও একটু নুন লাগবে মনে হলো, তারপর নুনটা দিয়ে মিশিয়ে নিলাম। হলুদ দিয়েছি অল্প পরিমাণে। হলুদেরও তো টেস্ট আছে, অল্প দিলে টেস্ট হয়, আর বেশি হলুদ দিয়ে দিলে তেতো হয়ে যায়। হলুদটাও মিশিয়ে নিলাম। লো ফ্লেমে রান্নাটা হচ্ছে। এভাবে করে দিতে হবে, খুন্তি দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে মাছগুলিও ভাজা হবে। কাতল মাছের পেটির টুকরোগুলি তো ভাজা করে কাটা ছাড়িয়ে নিয়ে উচ্ছের সাথে দিয়েছি, আর মাছগুলি এখানে আরও ভাজা হবে, তবেই টেস্ট হবে। এভাবে ছড়িয়ে দিলাম। এই যে ভাজা হচ্ছে লো ফ্লেমে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। ঘষে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে পুড়ে যাবে। কারণ মাছ পড়েছে, মাছ তো লেগে যেতে চায় কড়াইতে। এই যে দেখো কি সুন্দর ভাজা হচ্ছে।
ঝরঝরে হয়ে ভাজা হবে। এই যে এরকম সুন্দর ভাজা হওয়ার পেছনে প্রধান কারণ হলো আমি কড়াইটা ভালো করে গরম করেছিলাম, এতেই উচ্ছে আর মাছ সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে ভাজা হতে দিতে হবে, তাহলেই রান্নাটা টেস্টফুল হবে, গরম ভাতে বেশ ভালো লাগবে। এই ফ্লেমে, লো ফ্লেম এটা, এই ফ্লেমে ভাজা হচ্ছে উচ্ছে আর মাছ। এই যে এত সুন্দর একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন। এই যে এত সুন্দর রেসিপিটা গরম ভাতে বেশ ভালো লাগবে। আপনারা এটা তৈরি করে খাবেন, আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।